সেদিন একাই বেরিয়ে পড়েছিলাম চন্দননগরে ঠাকুর দেখতে, আর ট্রেনে যা ভিড় ছিল। ট্রেনের সেই দুর্দান্ত ভিড় কাটিয়ে নেমে পড়েছিলাম মানকুণ্ডু স্টেশন। মানকুণ্ডু স্টেশন থেকে হাঁটতেই প্রথম যে প্যান্ডেলটা ছিল সেটাই দুর্দান্ত করেছে। পেছনে অনেকটাই লাইন ছিল, কিন্তু একটু এগিয়ে এসে দেখলাম এই সামনে দিয়ে ঢোকা যাচ্ছিল, তাই চট করে ঢুকে চট করে ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি। প্রথম প্যান্ডেলের এক্সপিরিয়েন্সটাই দুর্দান্ত হয়েছিল সেদিন আমার। বাবা যা ভিড় ছিল, একা গেছিলাম কিন্তু একবারও মনে হয়নি যে একা এসেছি। ভিড়ের মাঝখানে কে কার হাত ধরছে, কে কার সাথে হাঁটছে বোঝাই যাচ্ছে না। আর প্রতিমাগুলো তো এত সুন্দর, প্যান্ডেল কি প্রতিমা দেখেই মন ভরে যাচ্ছে। এই প্যান্ডেলটা একদম অন্যরকম করেছিল। মাটির, তোমরা দেখে বুঝতেই পারবে না এত সুন্দর আর্টিফিশিয়ালি জিনিসগুলো ক্রিয়েট করেছে। আর সবার হাতে তো ফোনের ছড়াছড়ি। ভেতরে ঢুকে যখন দেখছি যে প্যান্ডেলটা এত সুন্দর করেছে, বাইরে থেকে একবারও মনে হয়নি যে ভেতরের থিমটা অনেকটা এরকম হয়েছে। আর ঠাকুরটা দুর্দান্ত। বেরিয়ে পড়েছি আবার একটা অন্য প্যান্ডেলের দিকে। লাইটিংটা এখানে অন্য রকমই করেছিল, এরা একটা ফেয়ারি মতো ক্রিয়েট করেছে লাইট দিয়ে। এই প্যান্ডেলটা হয়তো অনেকেরই চেনা লাগবে, আমিও গিয়ে এটাই ভেবেছিলাম, প্যান্ডেলটা খুব চেনা চেনা লাগছে। আমি এই সবকটা প্যান্ডেল মানকুণ্ডু স্টেশন রোডের কাছে দেখেছি। মানকুণ্ডু থেকে জিটি দিকে হাঁটতে এগোবে, আস্তে আস্তে এই সবকটা প্যান্ডেলই তোমরা প্রতি বছরই এখানে দেখতে পাবে। স্টেশন রোডে এটা আমার অন্যতম সেরা একটা প্যান্ডেল লেগেছে। বাইরেটা যত সুন্দর, ভেতরটা তো আরো সুন্দর। এত সুন্দর লাইটিং এর কাজ করেছে, আর কাজগুলো একদম সূক্ষ্ম। এই ঝালোর এই লাইটিং গুলো আমার একদম ইউনিক লেগেছে, আমি এরকম প্যান্ডেল সত্যি আগে দেখিনি। প্যান্ডেলের পাশাপাশি বসে গেছিল সুন্দর মেলা, প্রতি বছরই এখানে মেলা বসে। এবার চলে, তেমাথার রানীমার মূর্তিটা সত্যি ভীষণ সুন্দর হয়। এই প্যান্ডেলটাও বেশ ইউনিক করেছে। পুরীর রথ ছিল এই প্যান্ডেলটার থিম।
অর্নামেন্টসগুলো কিন্তু সবকটাই রূপোর। এবার আমি মানকুণ্ডু স্টেশন থেকে জিটি রোড এসে জিটি রোড দিয়ে চন্দননগরের দিকে রওনা দিয়েছি হেঁটে হেঁটে। এই রাস্তা দিয়ে যেতে যেতে এবারে অনেক ঠাকুর ছিল, কিন্তু অন্যবারে সেরকম ঠাকুর দেখতে পাই না। এখন বাজে 7:32। দেখি হেঁটে যেতে যেতে কতক্ষণ যায়। ওই যে বললাম অন্যবারে ঠাকুর ছিল না, কিন্তু এবারে এই রাস্তাতে কিছু কিছু ঠাকুর আমি দেখতে পেয়েছিলাম। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। এই প্যান্ডেলের মূর্তি যেটা ছিল সেটা একটু অন্যরকম ছিল, মানে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর যে কালচার তার থেকে এই মূর্তির যে স্টাইলটা একটু অন্যরকম লেগেছিল আমার। মানে চোখগুলো একটু অন্যরকম, আমার তো এটা বেশ ইউনিক লেগেছে আর খুব সুন্দর লেগেছে। মানে মূর্তিটা এত গর্জিয়াস লাগছিল। এই রাস্তা দিয়ে অনেকে হেঁটে হেঁটে, প্রায় অনেকেই হেঁটে হেঁটে যায় চন্দননগরের দিকে। পৌঁছে গেছি বাগবাজার। মানে বুঝতে পারছো যে কত তাড়াতাড়ি হেঁটেছি, আর একটা তাড়াতাড়ি হাঁটে মানুষ। বাগবাজার তো সবসময় সেরা, আমার তো ভীষণ ভালো লাগে এখানকার মূর্তি। আর এখানটা তো সবাই চেনো, এখানকার লাইট শোটা আলাদা রকমেরই হয়। আমার তো ভীষণ মানে এই জিনিসটা দেখার জন্যই আমি ওই দিকটায় যাই। আর এটা হচ্ছে বাগবাজারের লাইটিংটা দেখো জাস্ট, চন্দননগরের যে লাইটিং এর সেরা এটা সেটাই প্রুভ করে। এবার আমি চলেছি চন্দননগরের স্টেশনের দিকে। মানে রুটটা এরকমই যে মানকুণ্ডু স্টেশন থেকে এসে হেঁটে হেঁটে চন্দননগর স্টেশনের দিকে যাওয়া। মূর্তিটা যেন দেখে মনে হচ্ছে আমাকে দেখেই হাসছে যে আমি একা একা ঠাকুর দেখতে এসেছি। লাইটিং প্যান্ডেল এবারে তো প্রত্যেকটাই সেরা ছিল। আমার তো মানে জাস্ট চন্দননগর নিয়ে তো কিছু বলারই নেই। লাইটিং দেখো জাস্ট, এত সুন্দর লাইটিং। চলে এসেছি আমরা ফটকগড়ার মন্দিরের মানে যে ডিজাইনটা যেটা সেটা চেঞ্জ হয়েছে, সেটা আপডেট হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর মূর্তি নিয়ে তো কোনো কথাই হবে না, খুবই সুন্দর। এত সুন্দর মুখ করে চন্দননগরের ঠাকুরগুলোর। পুরো প্যান্ডেল দেখে তুমি ডিসঅ্যাপয়েন্টেড হতে পারো, কিন্তু মূর্তি দেখে কোনো ডিসঅ্যাপয়েন্টেড হবে না। আর লাইটিং দেখে প্রথমবারে ভিডিওটা ঠিকঠাক আসে। এটা একদম স্টেশনের গায়ে যে প্যান্ডেলটা সেটাই দেখছি, খলিশানি। রাতবেলা ঠাকুর দেখার একটা আলাদা মজা আছে, যেটা সকালে গিয়ে অতটা হয় না। সেই জন্যই মানে হঠাৎ করেই আমি বেরিয়ে পড়েছিলাম রাত
রাত্রিবেলা ঠাকুর দেখতে, রাত্রি না মানে সন্ধে সন্ধে করে। এটা আমার ফার্স্ট টাইম আমি একা একা ঠাকুর দেখতে বেরিয়েছি। এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই হয় যখনই একা বেরোই, বা এই ঠাকুর দেখার ব্যাপারটা বেশ ভালো লাগে। ঠাকুরের মূর্তি দেখো জাস্ট। একা বেরোলে ওই অনেক লোক নোটিস করে তুমি 5 বছর একা চলো, কিন্তু 70 বছর পর যেন এরম ভাবেই কাটাতে পারো, সেরম ভাবেই হাঁটতে শেখো। উফ, দুজনে কি সুন্দর ঠাকুর দেখতে বেরিয়েছে, এটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। এটা হচ্ছে স্টেশন এই পারে, এই একটাই ঠাকুর আমি এপারে দেখেছি। এটাও আমার নো ডাউট ভালোই লেগেছে, কিন্তু এটা এত ঘুরিয়ে পড়েছে বাপরে। তখন আমার মনে হচ্ছিল যে হয়তো আমি এপারেরও অনেক ঠাকুর দেখে নিতে পারতাম, বাট অনেকটা লেট হচ্ছিল বলে তো ভাবলাম যে আর দেখা যাবে না। এই প্যান্ডেলটাও খুব ভালো করেছে। একা একা অনেক ঠাকুর দেখেছি, মোটামুটি অনেকগুলোই দেখেছি, তো বেশ ভালোই লেগেছে। ট্রেনকার এক্সপিরিয়েন্সটা আমার বেশ ভালো ছিল। এটাই আমার দেখা লাস্ট ঠাকুর ছিল সেদিন। আর ট্রেনে তো একদম পা তুলে পা ছড়িয়ে বসেছিলাম আমি। ফাঁকা ট্রেন দেখো। হ্যালো গাইজ, আমি চলে এসেছি বাড়ি, অ্যাট লাস্ট পৌঁছে গেছি বাড়ি। অনেকটাই রাত্রি হয়ে গেছে, আমি বেরিয়েছিলাম 6টায়, বেজে গেছে রাত্রি 10টা। তো ওকে, মানে একা বেরিয়েছি বলেই মানে এতগুলো ঠাকুর দেখতে পেয়েছি, আমার খুব ভালো লেগেছে, আমি খুব স্যাটিসফাইডলি ঘুরেছি। ব্যাপারটা হ্যাঁ, আমি সব কিছু কভার করিনি, কিন্তু যতটুকু ঘুরেছি নিজেকে স্যাটিসফাই করার জন্য যথেষ্ট। আর ব্যাপারটা হচ্ছে যে একা তোমরাও বেরোতে পারো, একা বেরোনোর ব্যাপারটা খুব ভালো, নিজের কোম্পানি মাঝে মাঝে এনজয় করা উচিত, যেটা আমার মনে হয়। বাট মাঝে মাঝে কিছু কিছু দাদারা আসবে তোমাদের ফুচকা খাওয়ানোর চেষ্টা করবে, তোমরা ধাপ্পা দিয়ে বাড়ি চলে আসবে। নিজের টাকা আইসক্রিম খেয়ে নেবে, কি দরকার আছে ফুচকা খাওয়া। যাই হোক, একা যখন বেরোবে তোমাকে সবাই একটু বেশি নোটিস করবে, এটা আমি যেটা দেখলাম। তবুও আমার একা একা মনে হয়নি, যা ভিড় ছিল ওরে বাপরে, একদমই একা মনে হয়নি আমার। আর একা বেরোনোর কারণ হচ্ছে আমার বন্ধুদের সবার দেখা হয়ে গেছে, আর আমি তখন ব্যস্ত ছিলাম, আর বাড়ির সবাই ব্যস্ত ছিল, মানে আমার সাথে টাইম ম্যাচ করেনি, তো আমি টুক করে একা একা চলে গেছি। ব্যাপারটা বেশ ভালো, খারাপ না। সবাই ঠাকুর দেখতে যায়, প্যান্ডেলটা তো একদমই বোনাস। প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর ছিল, এত সুন্দর মুখশ্রী করে ওরা, মানে সত্যি খুব ভালো। আর এবারে তো লাইটিং আমার খুব ভালো লেগেছে। তো যারা যারা গেছো তারা আমাকে জানাও যে আমি কী কী মিস করলাম ভালো ভালো প্যান্ডেল। আর যারা যারা জানি তারা তো দেখে নাও এখানেই, আমি যতটুকু দেখেছি আমি ততটুকুই তোমাদেরকে দেখিয়েছি। শরীর ভালো ছিল না, তাই অনেকদিন ব্লগ আসেনি। আর মৌ আমার সাথে ছিল না, কারণ তোমরা সবাই জানো যে হাই সেকেন্ডারি টেস্ট চলছে, তো ওর হাই সেকেন্ডারি এবছর, সেই জন্য আমি ওকে নিয়ে যাইনি, আর ও যেত না। যাই হোক, তোমরা যারা মৌয়ের বন্ধুরা দেখছো তাদেরকে আমি একটা কথা বলি, মৌ খুব ধব্বাস, মৌ সারাদিন খুব পড়ে, খুব পড়াশোনা করে, ঠিক আছে। সবাইকে বলে আমি পড়ি না, ভাই কিচ্ছু করিনি, এরকম একটা স্টুডেন্ট হচ্ছে মৌ। যাই হোক, খুব পড়াশোনা করে, খুব পড়াশোনা করে, ঠিক আছে। তো সবাই মৌয়ের হাই সেকেন্ডারির জন্য একটু বেস্ট উইশেস দিয়ে দিও, যাতে ও মানে ভালো করে একটা ভালো নাম্বার নিয়ে পাস করে। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। তো চলো টাটা, ও টেস্ট হয়ে গেলেই ও জয়েন করবে, ডোন্ট ওয়ারি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে, নিঃসন্দেহে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের মতো টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।